অক্সর গেটটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করবো। নর গেটের কাজ হচ্ছে যোগ থাকবে এবং উপরে বার থাকবে। তো এখানের মধ্যে দুইটার মাঝখানে যোগ আছে কিন্তু উপরে বার নাই, এবং এগুলো গুণ হিসেবে আছে, ঠিক আছে। তো এই গুণকে যোগ করার জন্য আমাদেরকে বার আনতে হয়, কারণ বার আনলে যোগগুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়, আর গুণগুলো যোগ হয়ে যায়। এই জন্য আমরা বার আনবো, এবং বার আনলে আমাদেরকে অবশ্যই দুইটা আনতে হয়, দুইটা বার আনলাম। এবার আমরা প্রথম বারটাকে ভাঙবো। তো প্রথম বারটা যখন আমরা ভাঙবো, দেখো এই যোগেটা ইনটু হয়ে যাবে, তারপর এই যে উপরের বারটা। এবার আমরা এই বারটাকে ভেঙে দিব, কারণ আমরা এখনো যোগ পাই না, এগুলো এখনো কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে। তো এই বারটা যখন আমরা ভাঙবো, এই গুণগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো দেখো এখানের মধ্যে x আগে একটা বার ছিল, একটা ডাবল বার প্লাস y বার, এটা কিন্তু আমরা ভাঙতেছি না, এটা হচ্ছে x জায়গায়, ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে x বার প্লাস y ডাবল বার। তো আমরা এই বারগুলো ভেঙে দিলাম, বার ভাঙলে গুণ থাকলে যোগ হয়ে যায় এবং প্রত্যেকে বারগুলো পাই। এবার উপরে আরেকটা বার আছে আমাদের, এবার আমরা এগুলো একটু ইয়া করি, ডাবল বার থাকলে বারগুলো চলে যায়। এবার আমরা এই দুই জায়গায় যোগ পাইছি, কিন্তু আবার এখানে একটা গুণ হয়ে গেছে, কিন্তু আমরা উপরে বারটাকে আবার ভাঙবো। উপরে বারটা যখন আমরা ভাঙবো, এই যোগটা হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো দেখো এই দুজন্য যোগ, দেখো এখানের মধ্যে আমরা বারটা ভাঙার পর যোগ পাইছি, উপরে বার পাইছি, যোগ পাইছি, বার পাইছি, কিন্তু এই দুটার মাঝখানে যোগ আছে কিন্তু উপরে তো বার নাই, তাহলে এখানে আমাদের বার শর্ট পড়ে গেছে না, আমাদেরকে আবার কি করতে হবে, বার আনতে হবে। তো আমরা আবার বার আনি এখানে x প্লাস এই দুটার উপর, তাহলে বার আনলে তো একটা আনা যায় না, জন্য কয়টা আনতে হয়, দুইটা আনতে হয়। এবার এই মানটাকে আমাদেরকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমি এটা করতেছি, দেখো এখানে দেখো x এর মধ্যে কি আছে, বার আছে, y এর মধ্যে বার আছে। তো আমরা বার তো নট কে দিয়ে আনতে পারবো না, আমাদেরকে নর তৈরি করতে হবে। তো আগের মতোই এক জায়গা থেকে দুইটা নিতে হবে এবং এখানে নর গেটটা রাখতে হবে। একইভাবে y এর ক্ষেত্রেও সেম, দুইটা নিতে হবে। আমরা একটা একটা করব। প্রথম হচ্ছে x প্লাস y বার। তো x থেকে একটা যাবে, y বার থেকে একটা যাবে। তো এটা যখন নর গেটের মধ্যে যাবে, নরের কাজ হচ্ছে যোগ করে উপরে বাদ দিয়ে দেবে, তাহলে এই দুইটা যোগ করে উপরে বাদ দিয়ে দিবে। সেম ভাবে x বার y, x বার প্লাস y, x বার প্লাস y যোগ করে বাদ দিয়ে দিবে। এখন এটা যদি আমরা আবার একটা অর গেটের মধ্যে নিয়ে যাই, তাহলে আবার এগুলোকে যোগ করে বাদ দিয়ে দিবে, যোগ করে উপরে বাদ দিবে। এখন এখানে আমাদের আরো একটা বার আছে না, আরেকটা বারের জন্য এই মানটাকে আর আবার কোন গেটের মধ্যে নিয়ে যেতে হবে, অর গেটের মধ্যে নিয়ে গেলে আমরা এই যে মানটা পাই যাবো, মানে উপর বাক্স পাই যাবো, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে কিভাবে নর গেট দিয়ে 120% করতে হবে। তো এখানের মধ্যে লাস্ট অংশটা একটু দেখো তোমরা, এখানের মধ্যে আমরা একটা বার হবে, এখন আমাদেরকে আরেকটা বার লাগবে না। তো আমাদের মান কিন্তু সবগুলো সেম, জাস্ট একটা বার রাখার জন্য আমরা এক জিনিসটা আবার অর গেটের মধ্যে নিয়ে যাচ্ছি। তো অর গেটে যেহেতু নর গেটের মধ্যে নিয়ে যাচ্ছি, তো নর গেটে যেহেতু কি ইনপুট লাগে দুইটা, তো আমরা এই জন্য এক জায়গা থেকে কয়বার নিয়ে গেছি, দুইবার নিয়ে গেছি। এবং এই নর গেটের মধ্যে যাওয়ার কারণে আমাদের তো সবকিছু সেম আছে, জাস্ট উপরে একটা বার লাগতেছে, এই বারটা চলে আসছে। এর মানে হচ্ছে আমরা এই মানটাকে দুইবার নিয়ে যাচ্ছি। তো কোনো একটা জিনিস দুইবার নিয়ে গেলে একবার লিখলেও চলে, ঠিক আছে। এই জন্য এটা একবার লিখলাম আমরা, তার উপরে বার এটা হলো, মানে আমি এই পুরো অংশটাকে ধরলাম আর কি, ঠিক আছে। এভাবে হচ্ছে তোমাদের এই নর গেট দিয়ে 120% করতে হবে।